আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে WDS এই মোডটা ইউজ করতে পারি আমাদের TP-Link আর্চার C60 US রাউটারে। এই রাউটারটি অনেক পপুলার রাউটার, আপনারা অনেকেই হয়তো চিনেন। সো এই রাউটারে কিন্তু দুইটা মোড অনলি আছে, সেটা হলো একটা হলো রাউটার মোড আর একটা হলো এপি মোড। আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা মোড, যখন আমরা মোড অপশনে চলে যাব তখন আমরা কিন্তু এই দুইটা মোডই পাবো এটা কনফিগার করার জন্য। সো এইটা ছাড়াও আরেকটি অপশন আছে এর মধ্যে, সেটা হচ্ছে WDS ওয়্যারলেস ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই অপশনটা আমরা পাবো সিস্টেম টুলসের ভিতরে। লাস্টে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, আমি মাউস কার্সর নিয়ে দেখাচ্ছি, লাস্টের এই অপশনটাতে আপনারা ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন রাইট সাইডে অনেকগুলো অপশন। এই অনেকগুলো অপশনের মধ্যে একটি অপশন হলো WDS। একটু নিচের দিকে নামলে আমরা WDS অপশনটি পেয়ে যাব, সেটা থাকবে WDS ব্রিজ নামে। সো আপনারা এই WDS ব্রিজটা কি কাজে ব্যবহার করতে পারেন আজকের ভিডিওতে আমি সেটাই বলবো। সো এই WDS ব্রিজ দিয়ে আপনারা সহজেই একটা রাউটারকে, আপনাদের মেইন কোনো রাউটার, যেটা ফর এক্সাম্পল আপনাদের কোনো একটা রাউটারে যেখানে আপনার ইন্টারনেট কানেকশন সরাসরি এসে কানেক্ট হয়েছে, সেটার সাথে আপনারা এই WDS ব্রিজ অপশনটা এনেবল করে উইদাউট ওয়্যার সেই রাউটারের সাথে কানেক্ট করে নিতে পারবেন এবং আপনার ওয়াইফাই সিগন্যালটাকে এক্সটেন্ড করে নিতে পারবেন। সো এটা কাইন্ডা আপনার রাউটার এক্সটেন্ডারের মতো, কিন্তু এর অপশনটা একটু রাউটার এক্সটেন্ডারের থেকে একটু বেশি, কারণ এটা দিয়ে আপনারা সহজেই একটা এপি মোডে মাধ্যমে আপনারা এই কনফিগারটা করতে পারছেন, যেটার মাধ্যমে আপনারা একসাথে অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করে ফেলতে পারছেন সহজেই, এবং এখানে আপনারা স্পিডটাও এক্সটেন্ডারের থেকে বেশি পাবেন। আপনারা এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছেন যেখানে এপি মোডের সাথে কানেক্ট হয়েছে সাব এপি মোড হিসাবে। এই সিস্টেমটাকেই বলছে WDS। সো এই অপশনে আপনারা স্পিডটা এক্সটেন্ডারের থেকে অবশ্যই বেশি পাবেন। আসুন তাহলে আমরা দেখি এইভাবে কনফিগার করে আমি কেমন স্পিড পাচ্ছি আর কীরকমভাবে আমরা সহজেই কনফিগার করে এটা ইউজ করতে পারবো। চলুন তাহলে আমরা দেখি। আর হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজে যে একটা সাব এপি, এই সাব এপিটাই কিন্তু আমাদের WDS কনফিগারেশন। সো এই WDS কনফিগারেশন আমরা কীভাবে করব, আমরা চলে গেছি এখন আমাদের রাউটারে। সো প্রথমে আমরা রাউটারটা যেভাবে কনফিগার করি আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন, আমি দেখিয়েছি কিভাবে আপনারা একটা রাউটারকে কনফিগার করবেন। সো তারপরও আমি কিছুটা সামারি এখানে দেখাচ্ছি যে আমরা কিভাবে রাউটারকে কনফিগার করব, বেসিক অপশনটা। সো আমরা প্রথমেই কুইক সেট আপে চলে যাব। কুইক সেট আপে যাওয়ার পর যেহেতু আমরা WDS হিসাবে এটা সেট আপ করবো, সো আমরা ডাইনামিকটাকে সিলেক্ট করে নিব, দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। এছাড়া আপনাদের আরও অনেক অপশন থাকবে, সেটা অন্য অন্য কনফিগারের জন্য সেটা ব্যবহার হয়ে থাকে, কিন্তু বর্তমান সময়ে আমরা যে কনফিগারটা করছি সেটা আমরা ডাইনামিক অপশনটা সিলেক্ট করে সামনের দিকে এগিয়ে যাব। সো আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর যে অপশনগুলো সিলেক্ট থাকবে বাই ডিফল্ট সেটাই থাকবে, এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে দুইটা SSID দিতে বলছে, একটা হলো 2.4 GHz আর একটা হলো 5 GHz। সো আমরা SSID দিয়ে দিব আর পাসওয়ার্ড দিয়ে দেব। দেন দুইটাই দিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করলে আমাদের বেসিক কনফিগারটা ডান হয়ে যাবে। এরপরে আসবে হচ্ছে আমাদের WDS কনফিগারেশন। আসুন তাহলে আমরা দেখি আমরা কিভাবে WDS কনফিগারটা করব এই বেসিক কনফিগার করার পর। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ডান সাইডে একটা অপশন দেখাচ্ছে যে এখানে আমার 2.4 GHz আর 5 GHz এর কনফিগারেশনটা। সো আমি এখানে SSID বাই ডিফল্ট রেখেছি, যেহেতু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল ওয়াইজ এই রাউটারটা কনফিগার করে দেখাবো। সো আমি এখানে SSID সেভাবে চেঞ্জ করিনি, যেটা আছে সেটাই রেখেছি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার SSIDটা আমি জাস্ট পাসওয়ার্ডটা সেট করেছি যাতে করে আমি লগ ইন করতে পারি। সো এইটা করার পর আমাদের যখন পাসওয়ার্ড আর SSID যেটা আমরা নাম দিতে চাচ্ছি সেটা সেট করার পর যেটা আমাদের করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে ডিরেক্ট সিস্টেম টুলসে। সিস্টেম টুলস যেটা আমি শুরুতে দেখিয়েছি, সিস্টেম টুলস, সেখানে যে আমরা চলে যাব হচ্ছে সিস্টেম টুলসের ভিতরে অনেকগুলো অপশন দেখতে পাবেন এবং সেটা থেকে লাস্টের যে অপশনটা, সো আমরা এই যে দেখতে পাচ্ছি সিস্টেম টুলস, সিস্টেম টুলসে ক্লিক করব। করার পর
সেখানে অনেকগুলো অপশন চলে আসবে। তারপর আমরা লাস্টে যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর রাইট সাইডে অনেকগুলো অপশন চলে আসবে। আমি শুরুতেও দেখিয়েছি, আবার বলে দিচ্ছি যে রাইট সাইডে অনেকগুলো অপশন আসবে। তারপর আমরা একটু নিচে নামলে পেয়ে যাব WDS ব্রিজ বা WDS ব্রিজিং। সো এরকম একটা অপশন থাকবে, আপনারা দেখতে পাবেন আপনাদের রাউটারে। সো এইটা যদি থাকে তার মানে বুঝতে হবে এইটা আমরা যদি এনেবল করি তখনই আমাদের কনফিগার শুরু হয়ে যাবে। সো এখন দেখা যাচ্ছে এখানে 5 GHz আছে, 2.4 GHz আছে। সো আমরা কোনটা কনফিগার করব? সো এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যদি আপনারা 5 GHz-এরটা কনফিগার করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মোবাইল দিয়ে চেক করে নিতে হবে যে আপনার রাউটারের ডিস্টেন্সটা কতটুকু আছে। সো আপনারা রাউটারের যে সিগন্যালটা দেখায় সেটা দেখে আপনারা বের করতে পারবেন যে রুমের যেইখানে আপনারা সেট করতে চাচ্ছেন বা অফিসে যেখানে আপনারা সেট করতে চাচ্ছেন WDS সেটিং করে যে রাউটারটা, সেইখানে আপনার সিগন্যালটা কীরকম আসছে। যদি দেখা যাচ্ছে 1-2 দাগ আসছে, বেশি আসতেছে না, তাহলে ঠিক আছে। যদি একদম বেশি ক্লোজ হয়ে যায় 5 GHz-এর ক্ষেত্রে, এক্ষেত্রে প্রবলেম হতে পারে, বারবার নেট ছেড়েও দিতে পারে। সো এই জন্যে আবার দেখা যাচ্ছে 2.4 GHz যেটা, এটা মোটামুটি কাছে থাকলেও এটা নেটটা ছাড়বে না, সে ধরে রাখবে। সো এই ক্ষেত্রে 5 GHz করতে গেলে আপনাদের ডিস্টেন্সটা খেয়াল রাখতে হবে। 2.4 GHz-এও ডিস্টেন্সটা খেয়াল রাখতে হবে, বাট এক্ষেত্রে প্রবলেমটা কম হয়। সো আমি এখন 2.4 GHz-টা কনফিগার করব। সো আমি এখানে এনাবেলে ক্লিক করলাম। এনাবেলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে এসছে। দেন আমি এখানে ক্লিক করব সার্চে। এই সার্চে ক্লিক করার পর আমরা একটা নতুন উইন্ডো পাবো, যেখানে আমার আশেপাশে যত রাউটার আছে সেই সব রাউটারের লিস্ট চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যান করছে আশেপাশে যত রাউটার আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রাউটার শো করছে। এর মধ্যে যে রাউটারটা আমাদের মানে পরিচিত হবে, যেটা আমাদের ঘরের রাউটার, সেটাকে আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে রাউটারের SSID-র মাধ্যমে। এরপরে আমরা যেই রাউটারটাকে পাবো, সিগন্যালটা ভালো পাবো, অবশ্যই আমাদের দেখতে হবে সিগন্যালটা যেন 70 to 80-র মধ্যে থাকে, তাহলে আমরা সেটাকে চুজ করে নেব। আমি চুজ করে ফেললাম HintBD, আমার রাউটারের নাম, যেখানে আমার ডিরেক্ট কানেকশনটা এসছে ইন্টারনেটের। সো আমরা এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ফেলার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাকে অটোমেটিক সব কিছু সিলেক্ট করে নিয়েছে এবং আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। সো এক্ষেত্রে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। অবশ্যই সিকিউরিটি একটা পাসওয়ার্ড দিতে হবে, কারণ আপনারা এই পাসওয়ার্ড দিয়ে আপনার WDS কনফিগার করা রাউটারে লগ ইন করবেন, অর্থাৎ আপনারা এটার মাধ্যমেই, পাসওয়ার্ডের মাধ্যমে কানেক্ট হবেন ইন্টারনেটের সাথে। সো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব প্রথমে। বাকি সেটিং যেটা আছে সেটাই থাকবে, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে একটা সেভ বাটন দেখতে পাচ্ছি। সো আমরা এই সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর এই কনফিগারটা সেভ হয়ে যাবে এই রাউটারে। এরপরে যেটা আমাদের করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন আমি সেভ বাটন ক্লিক করেছি, আমাকে নোটিফাই করেছে সেভ হয়ে গেছে। এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে নেটওয়ার্ক অপশনে যেতে হবে রাউটারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্ক, এখানে যাওয়ার পর এখানে আমরা পাবো DHCP। আপনারা প্রতিটা রাউটারই দেখবেন নেটওয়ার্কের ভিতরে গেলে DHCP থাকে। সো এই DHCP-তে যাব। এখানে যে আমরা এই DHCP-টা এনেবল থাকে, আমরা এটাকে ডিসেবল করে দেব, কারণ আমরা যে রাউটারের সাথে কানেক্ট হব আমরা চাইবো সেই রাউটার থেকে আইপিটা রিসিভ করতে। সো দুই সাইডে যদি আপনারা DHCP এনেবল রাখেন, এই ক্ষেত্রে আইপি কনফ্লিক্ট হতে পারে। সো এক্ষেত্রে আমরা যদি এটা ডিসেবল করে দিই, সো কনফিগারটা পারফেক্ট হবে। সো আমরা অবশ্যই এটা ডিসেবল করে দেব। সো ডিসেবল করে দেওয়ার পর আমরা আবার সেভ বাটনে ক্লিক করব। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা রাউটারের রিস্টার্ট দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে রিস্টার্টের। সো রাউটার রিবুট দিব। দেন আমাকে কাজ করছে, আমরা ইয়াসে ক্লিক করার সাথে সাথে এটা রিবুট হওয়া শুরু করবে। এখানে কিছুটা সময় নেবে রিবুট হওয়ার পর, কারণ মাঝে সাঝে নেটওয়ার্কটা এস্টাবলিশ হতে কিছুটা সময় নেয় রাউটার। সো এই ক্ষেত্রে আমরা একটু সময় নিব, দেখব কিছুক্ষণের মধ্যে আমাদের রাউটারটা ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে গেছে। সো পুরো বিষয়টা হচ্ছে
যে আমাদের এই সিস্টেমটা কিছুটা এক্সটেন্ডারের মতো, কিন্তু এক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা যে আমি এক্সটেন্ডারের থেকে এই সিস্টেমটা WDS সিস্টেমটাতে আমরা ভালো ইন্টারনেট লাইন পেয়েছি, যেটাতে আমরা স্পিডটা বেশি পাচ্ছি। সো দেখা যায় রিপিটার বা এক্সটেন্ডারে কিছুটা স্পিড কমে আসে, এক্ষেত্রে আমি স্পিডটা কম পাইনি। সো এই জন্যে আপনাদের সাথে শেয়ার করা, আপনারা এটাতে অনেক হেল্পফুল হবেন আশা করি। কারণ এটা যদি আপনাদের বাসা অনেক বড় হয়ে থাকে বা অফিসে দেখা যায় অনেক রুমেই নেটওয়ার্ক যায় না ওয়াইফাই, তখন আপনারা WDS কনফিগার করতে পারেন। সো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। সো আমরা এখন দেখে নিই রিস্টার্টের পর আমাদের ইন্টারনেটটা কীভাবে এস্টাবলিশ হয়। তো ভিউয়ার্স, আমার রাউটারটি রিস্টার্ট হয়ে গেছে। এখানে আমি রিস্টার্ট টাইমটা একটু স্কিপ করে নিচ্ছি কারণ অনেকটা সময় লাগে। সো এখন আমরা দেখব আমাদের নেটওয়ার্কটা এস্টাবলিশ হয়েছে কিনা আমার এই HINBD রাউটারের সাথে কানেক্টেড হয়ে। সো আমরা এখন চেক করব আমার এই WDS যেই রাউটারটা আছে যেটাতে আমি কনফিগার করেছি, সো এইটার সাথে আমি কানেক্ট করে দেখব আমার ল্যাপটপটি কানেকশন পাচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এই SSIDটা আমরা কিন্তু 2.4 GHz যেটা সেই SSIDটাকে কনফিগার করেছি। সো আমরা ওই SSIDর সাথেই কানেক্ট হব। যদি 5 GHz-এরটা কনফিগার করতাম, সো 5 GHz-এর সাথেই কানেক্ট হতাম। সো আমরা এখন দেখি যে আমার পাসওয়ার্ডটা নিয়ে নেওয়ার পর কানেক্ট হওয়ার পর ল্যাপটপটা ইন্টারনেট স্ট্যাবলিশ হয়েছে কিনা। সো আপনারা দেখছেন আমি বারবার দেখিয়ে দিচ্ছি যে আমার কিন্তু যেই রাউটারটা আমি কনফিগার করেছি ওটার SSIDর সাথেই আমি এখন কানেক্টেড। সো এখন আমরা দেখব আমার ইন্টারনেটটা কাজ করছে কিনা। আর আবারও বলছি, এটা 2.4 GHz-এর সাথে আমি কনফিগার করেছি, এ কারণে আমি সেই SSIDর সাথেই কানেক্ট হচ্ছি, কারণ 5 GHz-এরটা আমি WDS কনফিগার করিনি। আপনারা দেখতে পাচ্ছেন আমি জিমেলে ঢুকেছি এবং এটা খুব তাড়াতাড়ি লোড হয়ে গেছে। সো এক্ষেত্রে আমরা বুঝতে পারছি হ্যাঁ আমার ইন্টারনেট কানেকশনটা এস্টাবলিশ হয়ে গেছে। খুব একটা সময় লাগেনি, তাড়াতাড়ি এটা এস্টাবলিশ হয়ে গেছে। আমার জানা মতে যদি এক্সটেন্ডার হতো তাহলে অনেকটা সময় নেয়, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু অনেক কুইক এস্টাবলিশ হয়ে গেছে ইন্টারনেটটা। সো এইভাবে আমরা WDSটা কনফিগার করতে পারি আমাদের প্রয়োজনে। সো এখন আমরা দেখব আমরা এটা কতটা স্পিড পাচ্ছি। সো এটা দেখার জন্য আমি আমার মোবাইলকে এই রাউটারের সাথে কানেক্ট করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার মোবাইলে আমি এখন কানেক্ট করেছি। সো আমি রাউটারের সাথে যেহেতু কানেক্টেড আছি, সো আমি এখন দেখব যে আমার মোবাইলে আমি কীরকম স্পিড পাই। সো স্পিড টেস্ট আমরা সবাই ওয়েবসাইটটা চিনি, ওকলা স্পিড টেস্ট। সো আমি সেখানে স্পিডটা টেস্ট করে নিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীরকম স্পিড পাচ্ছি। সো আমার ইন্টারনেটের যে স্পিড আমি 40 মতো পাই। সো মোবাইল হিসাবে এটা 30 মতো আমাকে রিসিভ করতে দিচ্ছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার করবেন। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আপনারা সহজেই নতুন নতুন টেক ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ।